বিএনপি সরকার এমন একটা সরকার যারা মুনাফিক, তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। তারা মুখে বলছে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অথচ তারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য যে শপথ নেওয়া দরকার ছিল সেই শপথটাই তারা নেয়নি। শয়তানের একটা অভ্যাস হচ্ছে, শয়তান দুইটা হাত ব্যবহার করে, একটা হাত সামনে রাখে সে হাত দিয়া না করে, আর আরেকটা হাত পিছনে রাখে সে হাত দিয়া ডাকে। তো যখন শয়তানের কাছে কেউ যায় তখন বলে আমি তো তোমাকে না করছিলাম, তুমি আসছো কেন? তো আমাদের বর্তমান সরকারের যে আচরণ সেটা হলো শয়তানের মতো, অর্থাৎ তারা মুখে বলছে যে শেখ হাসিনা স্বৈরাচার, আর পিছনে বলছে যে তোমাকে তোমার স্বৈরাচারী নীতিকে আমি আহ্বান করছি। এইভাবে তারা নিজেরাই স্বৈরাচারের পদধ্বনি হয়ে উঠেছে। আমাদের বিবি সাউদা সুমিকে অ্যারেস্ট করা তারই প্রমাণ বহন করছে, যেখানে সাইবার আইনটা, যে আইনে মানে যখন তখন গ্রেপ্তার করা হতো, সে আইনটা বাতিল করা হয়েছে। সে বাতিল আইনটাকে এখন আবার প্রয়োগ করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা প্রথমেই দেখি গণভোটকে এই সরকার অস্বীকার করছে। একদিকে তারা বলছে আমরা গণভোটের জুলাই সনদের সবকিছু আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, অথচ তারা একটা অক্ষরও পালন করে দেখাচ্ছে না। তারা যে গণভোট হয়েছে এই বাংলাদেশ আমলে, পাকিস্তান আমলে এবং বিশ্বের বিভিন্ন দেশে যখনই গণভোট হয় তখন এই গণরায়কে সব সরকারই বাস্তবায়ন করে, মেনে নেয়। কিন্তু এই বিএনপি সরকার এমন একটা সরকার যারা মুনাফিক, তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। তারা মুখে বলছে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অথচ তারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য যে শপথ নেওয়া দরকার ছিল সেই শপথটাই তারা নেয়নি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সংবিধান। তারা সংবিধানের আশ্রয় নিচ্ছে বারবার, অথচ যে নির্বাচনটা হলো সেটা সংবিধানের স্বীকৃতি অনুযায়ী নির্বাচন হয়নি, তাহলে সেই নির্বাচনটা কেন মেনে নিল? অর্থাৎ যেটা আমার পক্ষে সেটা আমি মানি, আর যেটা আমার পক্ষে না সেটা আমি মানি না। এই দ্বিমুখী নীতি তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে।